হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। যাচ্ছিলাম চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ ট্রেনে করে। রেলের হুইসেল যখন বেজে উঠল আর আমাদের যাত্রা শুরু হলো। কিশোরগঞ্জের পথে জানালার বাহিরে দিগন্তজোড়া সবুজ মাঠ, নদীর উপর ঝুলন্ত সেতু আর গ্রামীণ জীবনের অসংখ্য রঙ্গ যেন থেমেই চলছে না। আর আমাদের সাথে যাচ্ছিলেন আমাদের এক নানা লাগে। এই যে ট্রেনে করে বসে পড়লাম, ট্রেন এখনো ছাড়েনি, টাইম হয়ে যাচ্ছে। এদিক দিয়ে আমরা উকিঝুঁকি মারছিলাম। আস্তে আস্তে ট্রেনও চালু হয়ে গেছে। এই যে ছুটে চললাম, এই যে আমরা ছুটে চললাম এখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে। দেখুন, ট্রেন ভ্রমণ আসলে অসাধারণ একটি মজার একটি অভিজ্ঞতা। যেতে যেতে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শোনা যায়। আসলে জার্নিটা অনেক অভূতপূর্ব ছিল আমাদের জন্য। এটি অনেক একটি মজার এবং আনন্দের একটা ছিল। ট্রেন থেকে আশেপাশের ভিউ টিউ সব কিছু দেখা অত্যন্ত একটি অভিজ্ঞতা হলো আমাদের আসলে। আর দেখতে তো পাচ্ছেন, ট্রেন থেকে দেখা যাবে সব কিছু, ধান চাষ থেকে শুরু করে মাঠের ফসল ফলাদি। আমরা এখনও ট্রেনের মধ্যে যাচ্ছিলাম। এই যে আহ, কি দারুণভাবে যাচ্ছে, এটা আসলে বলার বাইরে। প্রায় ৬-৭ ঘন্টার ট্রেন জার্নি হবে, এটা আশা করছি সবার ভালো লাগবে। জীবনের অসংখ্য রঙ্গ যেন চোখে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে আসলে এই ট্রেন জার্নিটা আসলে আমাদের জন্য অত্যন্ত একটি মজার একটি জার্নি হতে যাচ্ছে। এটি দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি আপনার ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখুন, এখনও ছুটে চলছে আমাদের ট্রেন। আসলে অত্যন্ত মজাদার একটি অভিজ্ঞতা আমাদের ট্রেনের মধ্যে। আমরা অনেক ইয়া করেছি, আসলে এনজয় করেছি আমরা, যা কিনা আসলে অন্য কোথাও হলে করা যেত না। আর ট্রেন একটি সেফটি একটি জার্নি। দেখুন, আমরা ট্রেনের মধ্যে কোনো সুন্দর কি গাছগাছালা গ্রামীণ পরিবেশ একদম, যেখান থেকে আসলে সুবাতাস বের হয়, সেই পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি এখন। নেই কোনো গাড়ির ধোঁয়া, রাস্তাঘাটের ধুলবালু, আকাশে নেই কোনো মেঘাচ্ছন্ন, একদম স্পষ্ট সব কিছু ক্লিয়ার, পানির মতো সুন্দর একদম এয়ার ফ্রেশ আমরা নিচ্ছি আসলে পাশে থেকে। আমরা এখন ট্রেনের ভিতরে, এই যে বগির ভিতরে। এখন আমরা যাচ্ছি কিশোরগঞ্জের, আমরা অলরেডি ঢুকে গিয়েছি। এখন দেখতে পাবেন সুন্দর সুন্দর কত ধান চাষের সব কিছু। প্রায় ৬-৭ ঘন্টা ট্রেন জার্নি ভ্রমণের দৃশ্য উপভোগ, মন প্রাণ যেন আপনাদের আমাদের সতেজ প্রাণ ঠিকানা পেয়ে যায়। অবশেষে এক দীর্ঘ ট্রেন জার্নির পর আমরা ছুটে চললাম সেই গন্তব্যে, যেখানে কিশোরগঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে, অথবা আমরা কিশোরগঞ্জে নামার জন্য অপেক্ষা করছি। কী সুন্দর দৃশ্য যাওয়ার কথা আসলে পরে। এগুলো আমাদের অপরূপ বাংলার দৃশ্যগুলো না দেখলে আমরা কখনো বুঝতে পারবো না, বুঝতে পারতাম না। দেখুন আপনার কত সুন্দর, মাশাআল্লাহ। এত ফ্রেশ রাস্তাঘাট ট্রেনের, দুর্বালু নেই, একদমই পরিষ্কার। আমরা যাচ্ছিলাম পাগলা মসজিদের উদ্দেশ্যে। দেখবেন পাগলা মসজিদও আসবে, কত সুন্দর পাগলা মসজিদ। আসলে ঘুরলাম, দেখলাম দান বাক্স, যেখানে ৬-৭ মাসে কোটি কোটি টাকা জমা হয়। তো আসলে বলতে বলতে চলে আসলাম আমরা পাগলা মসজিদের এরিয়াতে। এটা হচ্ছে মসজিদের মূল অংশের চারপাশ, চতুর্পাশ। ৬-৭ ঘন্টা ট্রেন জার্নির পর আমরা চলে গেলাম সে আবারও ধর্মপ্রাণ তীর্থস্থান, ঐতিহাসিকভাবে আর রহস্যধারা এই মসজিদটি শুধু ধর্মীয় গুরুত্ব জন্য নয়, এর অন্যান্য স্থাপনাশৈলীও সকলকে মুগ্ধতা করেছে। এখানে নিলামে ছাগল বিক্রি হচ্ছে, হাঁস মুরগি বিক্রি হয়, সব কিছু নিলামে। এখানে লুকোচুরির কিছু নেই, আপনি নিজে ভিডিও করতে পারবেন। আমাদেরকে তাই বলা হচ্ছে, আমরা তাই করলাম। এখানে প্রতি শুক্রবার লাখো মুসল্লির সমাগম হয় আসলে, যেটি আসলে বলার বাইরে। এটি পরবর্তী আসবে, আপনি দেখবেন। এরপরে আমরা যাব বিরাট বিরাট, এখানে দানবাক্স আছে, দানবাক্সে এখন টাকা ফেলতেছে, দেখতেছেন বিরাট বিরাট এগুলোতে প্রতি 3 মাসে 6 মাসে কোটি কোটি টাকার ইয়া হয় এখানে। এমনও কথা আছে যে ডলার থেকে শুরু করে, রুপিয়া থেকে শুরু করে, রিয়াল থেকে শুরু করে, দেরহাম থেকে শুরু করে এবং গাইয়ের স্বর্ণালঙ্কার পর্যন্ত এখানে কি দান করে থাকে আসলে। এই মসজিদটি ঐতিহ্যবাহী একটি মসজিদ, কিশোরগঞ্জের জন্য না, পুরো বাংলাদেশের জন্য। দেখুন, এটির মূল অংশ মসজিদের,
দেখে আসলে আমি অভিভূত। আসলে আমরা আসলে খুবই আত্মহারা। আসলে এত সুন্দর লাগছে, এটা বলার বাইরের। প্রিয় দর্শক, আশা করছি আমার নেক্সট ব্লগ আসবে মিঠাময় নিয়ে, সেটাও দেখবেন আপনারা। আশা করছি সবার ভালো লাগবে। দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা।